শুনতে কি চাবে তোমায় আবারও স্বাগত। আজ থেকে শুরু করছি নতুন সিরিজ নীললোহিত। আজ থাকছে নীললোহিতের চোখের সামনে পর্ব 1। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব এবং আমার সাথে সপ্তদীপা এবং অনন্যা। 5টি সুস্থ সবল শহুরে যুবক চিড়িয়াখানায় গেছে কেন? চিড়িয়াখানায় ওরা কি দেখবে? 5টি ছেলে হঠাৎ এক বিকেলবেলায় ঠিক করে ফেলল, চল চিড়িয়াখানায় জন্তু জানোয়ার দেখে আসি। এটা আমার কিরকম অবিশ্বাস্য মনে হয়। যুবকরা বিকেলবেলা যাবে খেলার মাঠে, কিংবা সিনেমায় লাইন দেবে, কিংবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে গুলতানি করবে, মেয়েদের দেখলে এক চোখ বন্ধ করবে বা শীষ দেবে, কিংবা রাজনৈতিক মিছিলে যোগ দিয়ে তেজি স্লোগান দেবে, কিংবা অন্য পাড়ার ছেলেদের সঙ্গে মারামারি পটকাবাজি করবে। এগুলোই স্বাভাবিক। জন্তু জানোয়ার সম্পর্কে যদি শখ থাকেই, তাহলে সকালবেলা কুকুরের গলায় চেন বেঁধে বেড়াতে বেরোবে, অথবা বন্দুক নিয়ে জঙ্গলে যাবে শিকার করতে। কিন্তু চিড়িয়াখানায় জানোয়ার দেখতে যাবে কেন? অবশ্য চিড়িয়াখানায় কত রকম জানোয়ার আছে আমি জানি না। চিড়িয়াখানায় সাধারণত যায় কারা? অধিকাংশই কলকাতার বাইরের লোক। কলকাতার দ্রষ্টব্য জায়গাগুলোতে কলকাতার লোক সাধারণত যায় না। গ্রাম থেকে, অন্য প্রদেশ থেকে লোকেরা কলকাতায় বেড়াতে এলে চিড়িয়াখানায় যাবেই। কলকাতার লোকও যায় রবিবার বা ছুটির দিন সপরিবারে। 3-4টে বাচ্চা থাকবেই, এবং সবই ওই বাচ্চাদের জন্যই। শিশুদের বিস্ময় বড়রা উপভোগ করে। আরও কেউ কেউ যায়, বিশেষত অ্যাংলো ইন্ডিয়ানরা, খাবার দাবার ও পানীয় সঙ্গে নিয়ে চিড়িয়াখানার সুন্দর মাঠে পিকনিক করে। যুবক যুবতীরাও যায়, কিন্তু তারা একা নয়, এবং একসঙ্গে দুজনের বেশি নয়। পাখি কিংবা পশু দেখার দিকে তাদের বেশি ঝোঁক নেই। সাদাবাগ দেখার জন্য তারা লাইনে দাঁড়ায় না। তারা অলস পায়ে ঘুরে ঘুরে খোঁজে একটি নিরিবিলি বসার জায়গা। সেরকম জায়গা পাওয়াও যায়। মাঠে অপূর্ব ফুলের শোভা, জলের ধারে গাছের ছায়া, ছিমছাম বেঞ্চ, কখনো ভেসে আসে সিংহগর্জন, হস্তির বৃংহিত, একসঙ্গে হাজার পাখির ডাক। আর ওরা দুজন সম্পূর্ণ আলাদা ভাষায় ফিস ফিস করে কথা বলে। এদের সবাইকেই চিড়িয়াখানায় মানায়, কিন্তু ওই 5 জন যুবক কেন? ওরা কি ছেলেবেলায় চিড়িয়াখানা দেখেনি? যৌবনেই পশুপ্রীতি কেন? অবশ্য চিড়িয়াখানায় কত জাতের পশু আছে আমি জানি না। একবার চিড়িয়াখানায় পুকুরের ধার দিয়ে হাঁটতে হাঁটতে লজ্জা পেয়ে পাশ কাটিয়ে গিয়েছিলাম। ঝোপের আড়ালে দুজন বসে আছে। তাদের ব্যাঘাত ঘটাতে চাইনি। হঠাৎ কানে এসেছিল সেই ঝোপ থেকে মেয়েলি কণ্ঠস্বর। হচ্ছে কি? ছাড়ো ছাড়ো, ইস, না কোনোদিন আসবো না, জানোয়ার কোথাকার। মেয়েটি চিড়িয়াখানায় বসে কোন জানোয়ারের কথা বলেছিল আমার দেখা হয়নি। সেই যুবক 5 জনও বিশেষ কোনো খাঁচার সামনে ব্যগ্র হয়ে দাঁড়াচ্ছে না। তারাও ঘুরছে হালকা পায়ে। 5 জনই পরেছে সরু প্যান্ট, চকরা বকরা জামা, অতি কায়দায় আঁচড়ানো চুল। সন্ধানী চোখে ঝোপে ঝাড়ে নিরালা বেঞ্চে উঁকি মারছে। দৈবাত কোনো ছেলে মেয়ে পাশাপাশি দেখলেই জমে যাচ্ছে তারা। বোঝা গেল তারা পশু পাখি দেখতে আসেনি, এমনকি মেয়ে দেখতেও আসেনি। এসেছে এত দূরে পয়সা খরচ করে অন্যদের জ্বালাতন করতে। ওদের নিজেদের কোনো মেয়ে সঙ্গী নেই, সুতরাং অন্যদের ওরা শান্তিতে থাকতে দেবে না। ওদের ভাষা খুব চেনা। ঘনিষ্ঠ হয়ে বসে থাকা ছেলে মেয়ে দুটির একেবারে কাছে গিয়ে ঘিরে দাঁড়িয়ে বলবে, এই যে কলেজ পালিয়ে এইসব মাকে বলে দেবো। পিরিতি কাটালের আটাল লাগলে পরে মাইরি মেয়েটার মুখে কিরম লুপচু লুপচু ভাব দেখছিস? আরে সাল, আবার পদ্মের বই এনেছে, পদ্ম শোনানো হচ্ছিল ইত্যাদি। ছেলেটি মেয়েটি কিছুক্ষণ আড়ষ্ট হয়ে বসে থাকে, তারপর সুর করে উঠে যায়। একটু দূরে গিয়েই দ্রুত পা চালায়। 5টা চোঙা প্যান্ট পরা ছেলের ব্যবহারের প্রতিবাদ করবে এমন সাহস এদের নেই। ওরা পৃথিবী উল্টে দিতে পারে। ছেলে মেয়ে দুটি উঠে পালিয়ে গেলে ওরা সাফল্যে অট্ট হাসি হাসে। তবে ওরকম নিভৃতে বসে থাকা ছেলে মেয়ে ওরা বেশি পাচ্ছিল না।
3-4 জায়গায় হানা দিয়েই স্টক শেষ। কিন্তু ওরা 8 আনা টিকিট কেটে ঢুকেছে, ওদের পয়সা উসুল হচ্ছিল না। ঘুরতে ঘুরতে ওরা একটা বড় দলের সামনে এসে পড়ল। পাখির ঘরের সামনে শতরঞ্চি বিছিয়ে বসেছে একটি দল, প্রায় 25-30 জন, অর্ধেক অর্ধেক ছেলে মেয়ে। সম্ভবত কোনো ক্লাব, তারা সঙ্গে খাবার এনেছে, হারমোনিয়াম, তবলা ও গানের খাতা এনেছে। স্বাস্থ্য ও প্রাণ সম্পদে ভরা ছেলে মেয়ে, অনাবিল হাসি ও আনন্দ করতে জানে। তারা কেউ কারুকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে না, কেউ গদগদ নয়। রসিকতার জন্য খারাপ ভাষা ব্যবহার করা দরকার হচ্ছে না। সেই 5 জন যুবক একটু দূরে পা ফাঁক করে দাঁড়ালো। ওই দলের মেয়েগুলোর মুখের ওপর তীব্র দৃষ্টি বুলিয়ে ওরা অবস্থাটা যাচাই করার চেষ্টা করতে লাগলো। ওরা যেন সুনীতিরক্ষক পুলিশ। কোথাও ছেলে আর মেয়েরা একসঙ্গে বসেছে, এটা ওরা সহ্য করবে না। এখানেও ওরা আওয়াজ দেওয়া শুরু করবে কিনা সেটা ঠিক করতে একটু সময় নিল। ওই দলে প্রায় 15-16 জন ছেলে আছে, যদিও কালচার মার্কা ক্যাবলাকান্ত ছেলে সব, ধুতি ফুতি পরা, লেজে গোবরে। এদের শালা রুখে ওঠার ধক নেই। তবু যদি ওঠে, 15 জন তো, দেখা যাক। ওদের দলের অনুষ্ঠান এবার আরম্ভ হবে। শীত শেষ হয়ে এসেছে, মেঘ নেই, তকতকে নীল আকাশ, রঙিন ফুলে চিড়িয়াখানার মাঠটা রঙের সমুদ্র। দুর্লভ সব পাখির ঘরের সামনে ওরা আনন্দ করতে এসেছে। গোল হয়ে বসেছে, কয়েকটা ফ্লাক্স থেকে বেরুলো কফি, কাগজের গেলাসে ঢালা হতে লাগলো। একজন বলল, আগেই খাওয়া দাওয়া, আগে গান শুরু হোক। আরেকজন বলল, কফি খেতে খেতে গান। আরেকজন বলল, এই মন্দিরা, সেই ফুলগুলো এনেছিলে? মন্দিরা বলল, ও হ্যাঁ, সেগুলো তো দেওয়া হয়নি। এরা 5 জন একটু দূরে পা ফাঁক করে দাঁড়িয়ে সিগারেট টানছে। এতগুলো মেয়ে দেখেও ওরা এখনো আওয়াজ দিতে পারছে না, এই জন্য বেশ অস্বস্তি। একজন ফিসফিস করে বলল, ফিস্টির নামে ফষ্টি নষ্টি করতে এসেছে শালারা। আরেকজন বলল, এসব পাবলিকের জায়গায় সব বেলেল্লাপানা মামদবাজি নাকি? আরেকজন, দেব শালাদের ধুনে। সেই দলটায় গান শুরু হবার আগে একটি মেয়ে উঠে সবাইকে একটা একটা করে গোলাপ ফুল দিল। লাল গোলাপ, তাজা। মেয়েটির হাতে অনেক গোলাপ ছিল, সবাইকে দিয়েও ফুরলো না, হাতে অনেক রয়ে গেল। মেয়েটি খুব ছটফটে, হাসি খুশি, খোলামেলা ধরনের। ফুলগুলো নিয়ে সে এদিক ওদিক তাকালো। বেশ কয়েকটা বাচ্চা ছেলে মেয়েও ওদের দেখার জন্য ভিড় জমিয়েছে। মেয়েটি তাদেরও একটি করে ফুল দিল। দিতে দিতে সে সেই 5 জন যুবকের সামনে এলো। দ্বিধা করল না, বলল, আপনারা ফুল নেবেন, নিন না। সেই 5 জন জবরদস্ত মস্তান একটু অপ্রস্তুত। লজ্জায় তারা শরীর বেঁকাতে লাগলো। মেয়েটি টপাটপ তাদের হাতে একটা করে গোলাপ দিয়ে ফিরে গেল নিজের দলে। সেই 5 জন ফুল নিয়ে দাঁড়িয়ে রইল বোকার মতন, পরস্পর মুখ তাকাতাকি করতে লাগলো। গান শুরু হয়ে কিছুক্ষণ চলার পর ওরা তখনও দাঁড়িয়ে। যে মেয়েটি ফুল দিয়েছিল ওরা 5 জন তাকেই একদৃষ্টে দেখছে। সেই দল থেকে আরেকটি ছেলে উঠে এসে ওই 5 জনকে বলল, আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আসুন না আমাদের সঙ্গে বসবেন। এরা অতিশয় ভদ্র হয়ে বলল, না না। সেই ছেলেটি বলল, কেন, আসুন না, অনেক জায়গা আছে। পায়ে পায়ে এগিয়ে এসে এরা বসল ধারের দিকে। চোঙা প্যান্ট, পা মুড়ে বসতে অসুবিধা হয়। বসেছে এঁকে মেকে, আনস্মার্ট ভাবে, হাতে ফুল। ওরা কোরাস গাইছে আকাশ বাতাস কাঁপিয়ে। তারপর একজন এদের জিজ্ঞাসা করল, আপনারা গান জানেন না? একটা গান শোনান না। এরা সমস্বরে বলল, না না, আমরা গান জানি না। সে কি, কোনো গান জানেন না? না। আসলে ওরা 5 জনেই অনেক সিনেমার গান 2-3 লাইন করে জানে, কিন্তু এরকম জায়গায় বসে কখনো গান করেনি, তাই সাহস পেল না। ঠিক আছে, আমাদের সঙ্গে কোরেসে গলা মেলান। কি গান? আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। ওরা এই গান জানে না।
তাদের সবাই যখন প্রাণ খুলে একসঙ্গে গাইতে লাগলো, এরা 5 জন শুধু বসে রইল চুপ করে, পরস্পরের মুখের দিকে দেখছে মাঝে মাঝে। অবিলম্বেই ওদের কথা আর সবাই ভুলে গেল। আপন মনে গান গাইছে তারা। এরা 5 জন একটু বাদেই উঠে পড়ল, কারুর কাছ থেকে বিদায় না নিয়েই চুপচাপ চলে গেল। বেশ কিছুটা দূরে গিয়ে ওরা একসঙ্গে হাসিতে ফেটে পড়ল। একজন বলল, যা সালা কি ন্যাকামি মাইরি। আরেকজন বলল, মেয়েটা বেশ দেখতে ছিল, ওকে পেলে কলজেটা বাঁধা দিতাম। আরেকজন হাতের গোলাপ ফুলটা মাটিতে ছুঁড়ে বলল, ধুৎ, যত মেয়েলিপনা। আরেকজন ফুলের পাপড়িগুলো ছিঁড়তে লাগলো নিঃশব্দে। আরেকজন ফুলটা গোপনে পকেটে রেখে বিমর্ষভাবে বলল, আজ আর কিছু ভালো লাগছে না, চল বাড়ি যাই। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।